আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দারুণ একটি কোরআনিক আমল নিয়ে উপস্থিত হচ্ছি। যে কোরআনের আমলের কারণে আপনার দাঁতের ব্যথা, চোয়ালের ব্যথা দূর হয়ে যায়। ইনশাআল্লাহ যদি আপনি এই আমলটি একাধারে করতে পারেন ২১ দিন, ৭ দিন, ৩৯ দিন, নিম্নে ১৯ দিন আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। তো এমনিভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে বলতেছে, আমি কোরআনকে নাজিল করেছি মানুষের শিফা হিসেবে, আরোগ্য হিসেবে। অর্থাৎ মানুষ যারা অসুস্থ বোধ করে, অসুস্থ অবস্থায় কাতরায়, তাদের শেফার জন্যই আমি কোরআনকে নাজিল করেছি। যদি তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের আমলগুলো ঠিকঠাকভাবে করতে পারো, কোরআনের সুন্নাহ মোতাবেক নিয়মিত আমল করো, তাহলে অবশ্যই তোমরা শেফা পাবে। আর এই জন্যই আমাদেরকে কোরআনকে বিশ্বাস রাখতে হবে। আর আল্লাহ তাআলার এই কোরআনের কারীমের একটি মাত্র হরফ আদায় করলে আল্লাহ তাআলা প্রতিটি হরফ আদায়ের মাধ্যমে 10টি করে নেকি লাভ করেন। অর্থাৎ আমি যদি এই কোরআনকে পড়ি এবং কোরআনের আয়াত দ্বারা আমল করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লাভ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ একদিকে আমি কোরআনে হরফ পড়ার কারণে সওয়াব পাইতে থাকবো, আর একদিকে কোরআনের আমল করার কারণে আমার রোগের নিরাময় হবে। এটি আমরা অবশ্যই করতে থাকবো। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই আরোগ্য লাভ করে দিবেন, আমাদের দাঁতের ব্যথা উপশম করে দেবেন। তেমনই একটি কোরআনুল কারীমের সূরা মুলকের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলেছেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। দোয়াটা আমি আবার বলছি, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। তো দোয়াটি এটাই। এই দোয়াটি পড়ার নিয়ম হচ্ছে, যে কোনো জিনিস পানি বা তার উপর আপনি 7 বার পরে দম করবেন, অথবা 21 বার পরে দম করে সে পানি লবণ দিয়ে মুখের ভেতর ধরে রাখবেন, তাহলে অবশ্যই আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।